প্রত্যেকেই প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে খাতা বানাবেন। ঠিক আছে? আপনি মানে লাইফে ভালো করার এক অনেক ওয়ে আছে। তো ১ নাম্বার ওয়ে হচ্ছে যে পড়াশোনাতে ভালো করতে হলে আপনার ডিপার্টমেন্টের যে যতগুলো সাবজেক্ট আছে, ধরেন এটা ওএস পড়ছেন, তাহলে এটার জন্য ডিফারেন্ট খাতা থাকবে। ঠিক আছে? আপনি যদি ডিফারেন্ট খাতা না বানান তাহলে পরবর্তীতে যে ঝামেলা পড়বেন, ঝামেলা মানে প্রচুর ঝামেলা। এরকম আমি আমার লাইফে অনেক লস খেয়েছি। তো আমি চাই না যে আপনারা লস খান। মানে একটা দুটো খাতা বানাইছি বা একটার মধ্যে আরেকটা দিছি, তো তারপরে ধরেন নতুন টপিক অ্যাড করব, ওই খাতার আর পেজ নাই, তখন কি করছি যে অন্য একটা খাতা নিছি, তখন ওই খাতার খুঁজে পাই না। তো এই জন্য একটু মোটা টাইপের খাতা বানাবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ধরেন মিনিমাম ১০০ পেজের যেন একটা খাতা হয়। ধরেন অপারেটিং সিস্টেম হোক বা প্রোগ্রামিং হোক, যে মূল মূল সাবজেক্টগুলো আছে সেইগুলোর জন্য একটা করে খাতা বানাবেন। এই খাতার পিছনে আপনাকে ২-৩০০ টাকা খরচ করতে হবে। এটা যদি করেন তাহলে আপনার লাইফের মিনিমাম ২০,০০০ টাকা সেভ করে দিবে। বুঝতে পারছেন? তো এটা আপনাকে বানাতে হবে ভালোভাবে কাজ করার জন্য। ওকে, তাহলে আমরা আসলে মূল ক্লাসে চলে যাই। অপারেটিং সিস্টেম। ওকে, তাহলে অপারেটিং সিস্টেমে কেউ একজন বলেন অপারেটিং সিস্টেমটা কি? স্যার, এটা হচ্ছে অপারেটিং সিস্টেমটা হচ্ছে কোনো কিছু প্রসেস করবে। যে কোনো একটা কাজ হচ্ছে সিপিইউ যখন কোনো কাজ করবে, এটা কে আগে করবে কে পরে করবে কোনটা আগে করবে, ওই প্রসেসটা করা আর কি স্যার। এটা হচ্ছে স্যার, সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের একটা হার্ডওয়্যার কানেকশন। সফটওয়্যার সমন্বয় সাধন করে কাজ করে। আচ্ছা, ওকে। আচ্ছা, আর দু একজন যদি বলেন। ইউজার প্লাস হার্ডওয়্যারের সাথে কাজ করে। ওকে, আচ্ছা। আচ্ছা, আজকে আসলে মেইনলি শিখবো হচ্ছে ওএসটা আসলে কিভাবে কাজ করে। এইটার উপর মেইনলি হচ্ছে কাজ। ঠিক আছে? আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি এইটার উপরে। এখন আহ, এটা মনে হতে পারে এটা সহজ একটা টপিক, বা এটার উপর ক্লাস করার প্রয়োজন আছে কিনা। তো আমি মনে করি যে এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা টপিক। ইম্পর্টেন্ট কেন? এখান থেকে ভাইভাতে কোশ্চেন হয় এবং এমসিকিউ তো আসেই। ওকে, ভাইভাতে আপনাকে প্রশ্ন করবে যে ওএসটা আসলে কিভাবে কাজ করে, তুমি একটু বলো তো ২ মিনিটে। আপনাকে বলবে, তখন আপনি কি বলবেন? এটা একটা ফ্যাক্ট আছে। আচ্ছা, আর একটা ফ্যাক্ট আছে যে এমনি এটা তো অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত টাইপের কোশ্চেন আসে বিভিন্ন। আপনি যদি মনে করেন যে বুয়েট প্যাটার্নে পরীক্ষা দেন বা অন্য যে কোনো প্যাটার্নে পরীক্ষা দিলে এগুলো আসে, বা রচনামূলক প্রশ্ন আসতে পারে পিএসসি টাইপের যে এক্সামগুলো সেখানে। ওকে, তো আজকে আমরা মূলত মোটামুটি সবগুলো যেন কাভার করে সেগুলো আমরা একটু দেখব। বিশেষ করে এমসিকিউ যেন এখান থেকে আসলে মিস না হয়, আমরা সেটা দেখব, পাশাপাশি ভাইবা। ওকে, তাহলে আমরা আজকে দেখব যে কিভাবে ওএসটা আসলে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, ধরেন আহ, আমরা যখন কম্পিউটার অন করি তখন ক্রোম বা ভিএস কোড বা যে কোনো একটা সফটওয়্যার চালাই, তাই না? তখন আসলে ভিতরে কি ঘটে এটা আমরা একটু বুঝবো। প্রথমে কি থাকে? প্রথমে ধরেন একটা ইউজার, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন থাকে। স্যার, ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, 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 রেকর্ড করা হচ্ছে। সকল ক্লাসে রেকর্ড থাকবে, ভুলে কোনো দিন যদি একটা মিস হয়ে যায় সেটা আর কি হবে না, এই আর কি। তো চেষ্টা করব যে মিস যেন না হয়। আচ্ছা, এখন দেখেন ওএসটা আসলে কিভাবে কাজ করছে। এই যে ইউজার আছে, ইউজারের পরে দুইটা ধাপ আছে, অ্যাপ্লিকেশনে আমরা কাজ করি, তারপরে আছে হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে? তো এখন
অপারেটিং সিস্টেম আসলে কি করে, ইউজার তো সরাসরি হার্ডওয়্যারকে অ্যাক্সেস পায় না, ইউজার সরাসরি হার্ডওয়্যারকে অ্যাক্সেস করতে পারে না। তখন কি করে, অ্যাপ্লিকেশনটা আসে, অ্যাপ্লিকেশনটা বলে ওএসকে বলে যে আমি এই হার্ডওয়্যারটা ইউজ করতে চাই, তখন অপারেটিং সিস্টেম সেটা ব্যবস্থা করে দেয়। ঠিক আছে, তাহলে অপারেটিং সিস্টেমটা কি করছে, ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে। ঠিক আছে, আপনারা যেটা একদম বলছেন যে সমন্বয় সাধন করছে বা হচ্ছে দুইটাকে একসাথে নিয়ে কাজ করছে, বিষয়টা হচ্ছে এরকমই। হ্যাঁ, তো একটা যদি আমরা একটা এক্সাম্পল দিই, ধরেন একটা ইউনিভার্সিটি বা পলিটেকনিক যেটাই বলেন, সেখানে একটা ছাত্র একটা সার্টিফিকেট উঠাবে মনে করেন, তো ওই স্টুডেন্ট কি যে সরাসরি ওই ফাইল হাত দিতে পারবে? হাত দিতে কিন্তু পারবে না, কারণ এটা একদম ইন লেভেলের বিষয়। তো তখন তার মানে ওই যে সার্টিফিকেট উঠানোর জন্য আরেকজন এখানে ম্যানেজারের দায়িত্ব পালন করবে। তো কে থাকবে, সেটা অফিস স্টাফ থাকতে পারে, রেজিস্ট্রার থাকতে পারে, তাই না? তো এই যে ফাইল এবং হচ্ছে ছাত্র, এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিল কে? তৈরি করে দিল হচ্ছে ওই রেজিস্ট্রার বা হচ্ছে অফিস স্টাফ। তো এই জায়গাটাতেও যদি এক্সাম্পল দেই, সে হচ্ছে এখানে অপারেটিং সিস্টেমের কাজ করলো। ওকে, বোঝা গেল তাহলে অপারেটিং সিস্টেমটা আসলে কি? আচ্ছা, আমরা যদি একটা নর্মাল ফ্লো দেখাই, ধরেন এটা আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা ইজি হলেও হয়তো আপনারা এর আগে এইভাবে পড়েননি, অন্যভাবে পড়ছেন। তো আজকে আমি আসলে আপনাদের ডিফারেন্ট একটা ওয়েতে দেখাই। কারণ আর একটা বিষয় হচ্ছে যে আপনারা রেকর্ডগুলো সবসময় দরকার পড়ে ডাউনলোড করে রাখবেন, সমস্যা নেই, অন্যজনকে না দিলেই হলো। তো ডাউনলোড করে রাখবেন। আর একটা কারণে, সেটা যখন টিচার হবেন তখন তো অপারেটিং সিস্টেম পড়াবেন, তখন কি করবেন, আমার ফাইলটা নিয়ে আবার আপনার নতুন কিছু অ্যাড করে আবার আপনার নিজের মতো করে তৈরি করবেন। এটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি এর আগে একটা ক্লাসে বলেছিলাম আর কি। আচ্ছা, আমরা যে এখন দেখবো হচ্ছে কীভাবে একটা ফ্লো যদি আঁকাই আমরা, সেটা কিভাবে ওএসটা কাজ করে এটা আমরা দেখব। ধরেন প্রথমে আমরা কি করি, কম্পিউটারে কি করি বলেন তো? পাওয়ার অন করি, আর পাওয়ার অন করি না, তাই তো? নাকি আগে চালু হয়? পাওয়ার অন করার পরে এটা বুট লোড করে, এটাকে বলা হয় বুট লোডার। ঠিক আছে, আমি সবগুলি সুন্দর করে ডিটেলসে বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে কার্নেল লোড হয়, কার্নেল লোড হয়। আচ্ছা, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে অপারেটিং সিস্টেমটা চালু হয়, ওএস কি হয়, স্টার্ট হয়। আচ্ছা, তারপরে কি হয়, একটা ইউজার ইন্টারফেস আসে, ইউজার ইন্টারফেস ওপেন হয়। আচ্ছা, এরপরে আচ্ছা একটু ওকে, ইউজার ইন্টারফেস ওপেন হওয়ার পরে অ্যাপ্লিকেশন রান হয়, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন আমরা চালু করতে পারি। ওকে, এখন আমরা একটু প্রথম থেকে আবার আসি। প্রথমে কি হয় বলেন তো? পাওয়ার অন হয়, আমরা পাওয়ার বাটনে চাপি, তারপরে বুট লোড করে, তারপরে কার্নেল লোড করে, তারপর ওএস স্টার্ট হয়। ওএস স্টার্ট হলে আমরা ওই যে ইউজার ইন্টারফেস দেখতে পাই, মাই কম্পিউটার বা যেটাই দেখি এরকম দিস পিসি, তারপরে অ্যাপ্লিকেশনটা আমরা রান করতে পারি। ওকে, এখন প্রথমে পাওয়ার অনটা আমরা আগে বুঝি, পাওয়ার অনটা আসলে এই ক্ষেত্রে কি হয়। এখন দেখেন, আমরা যখন কম্পিউটার প্রথমে চালু করি তখন কি হয়, বিদ্যুৎ সরবরাহটা মাদারবোর্ড, সিপিইউ, র্যাম এবং অন্যান্য হার্ডওয়্যারের কাছে পৌঁছে যায়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে বায়োস বা ইউইএফআই সক্রিয় হয়। কি হয়? বায়োস অথবা ইউইএফআই এটা অ্যাক্টিভ হয়। ঠিক আছে, এই দুইটাকে এটা আমরা বলবো। তো যখন অ্যাক্টিভ হয় তখন
তখন সেক্ষেত্রে কি হার্ডওয়্যার ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আসলে পরীক্ষা করে। ঠিক আছে, যখন বায়োস এবং বা ইউইএফআই সক্রিয় হয় তখন সিস্টেমের হার্ডওয়্যারটা ঠিকভাবে কাজ করছে কিনা সেটা পরীক্ষা করে। এই পরীক্ষাকে বলা হয় হচ্ছে পোস্ট। কি বলা হয়? পিওএসটি। এই পোস্ট আবার কি জিনিস? পোস্টটা হচ্ছে, পোস্টের একটা মিনিং আছে যেটা, সেটা হচ্ছে কি পাওয়ার অন সেলফ টেস্ট। পোস্টের ফুল মিনিং কি? এটা কিন্তু এমসিকিউ। পোস্টের ফুল মিনিং কি? পাওয়ার ওয়ান সেলফ টেস্ট। ওকে, এটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তো এখন এই যে বায়োসটা কি করছে, সর্বপ্রথম হার্ডওয়্যারকে চেক করছে যে আসলে হার্ডওয়্যার ঠিক আছে কিনা। আচ্ছা, এখন এক্ষেত্রে দুইটা বিষয় আসলে, একটা হচ্ছে বায়োস আর একটা হচ্ছে ইউইএফআই। এই দুইটা জিনিসটা আবার কি, এটা আমরা একটু আলোচনা করি। ভিডিও অন করে সাউন্ড আসছে কোথা থেকে? আচ্ছা, এখন বায়োসের একটা ফুল মিনিং আছে, কেউ বলেন তো? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আচ্ছা, বায়োসটা কি? বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন কেউ একজন বলেন ইউইএফআই এর ফুল মিনিং কি? আচ্ছা, আমি লিখে দিই, ইউনিফাইড এক্সটেন্সিবল ফার্মওয়্যার ইন্টারফেস। ওকে, এখন দেখেন তো বায়োসটা কি করে, বায়োসের মূল কাজটা কি এটা আমরা একটু বুঝি আগে। বায়োসের মূল কাজটা হচ্ছে এইটা, এই যে কম্পিউটার যে প্রথম চালু হবে এইটার মেইনলি নির্দেশনা দেয় আর কি। ঠিক আছে, অথবা অপারেটিং সিস্টেম যে লোড হবে সেটা শুরু করে, প্রক্রিয়াটা শুরু করে বায়োস। বেসিক যে আমরা যেটা বলি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা হচ্ছে যে প্রথমে কম্পিউটার ঠিক আছে কিনা বা মানে সিস্টেমের হার্ডওয়্যার ঠিকভাবে আছে কি কাজ করছে কিনা সেটা চেক করে। এখন ধরো যদি এটা না থাকতো তাহলে কি হতো? তাহলে আমরা ওই যে একটা মেসেজ পাইতাম না অনেক সময়। আপনারা দেখেন যে কম্পিউটার যদি সমস্যা হয় ডিসপ্লেতে একটা মেসেজ আসে না? আপনারা দেখছেন কি না? উইন্ডোজ অনেক সময় উইন্ডোজ দিতে হয় বা বলে দেয়। নো বুট বা এরকম অনেক কিছু স্যার। হ্যাঁ, অনেক সময় থাকে। যদি এইটা যদি বায়াস না থাকতো তাহলে এই মেসেজটা আমরা আসলে পেতাম না। আচ্ছা, এখন এই ইউইএফআইটা কি? এইটা হচ্ছে বায়োসেরই একটা হচ্ছে আধুনিক সংস্করণ। ঠিক আছে, এটা আসলে বায়োসের মতোই কাজ করে, তবে এখানে আরও কিছু এক্সট্রা ফিচার আছে। এই ইউইএফআইটা কি? এটা বায়োসের মতোই কাজ করে। ঠিক আছে, এটা বায়োসের মতো কাজ করে, তবে এটা একটু আপডেট। তো এখানে ধরেন যে বেশি হার্ড ডিস্ক সাপোর্ট করে, তো এখানে আবার গ্রাফিক্যাল ইন্টারফেস থাকে, এখানে বুটটা একটু বেশি সিকিউর সাপোর্ট করে, এবং বর্তমান যে অপারেটিং সিস্টেম এগুলোতে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ইউইএফআইটা ইউজ করা আছে। ওকে, তো আপনারা হয়তো যদি মানে উইন্ডোজ দেওয়ার সময় আপনারা এটা বুঝতে পারবেন আর কি, লেখা আছে। দেখছেন কিনা অনেকে ইউইএফআই, এটা এখন লেখা থাকে। আচ্ছা, তাহলে আমরা শর্ট করে যদি আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে বায়োস বা হচ্ছে ইউএফআই কি,
একদম ডিরেক্ট আপনাকে ভাইভাতে প্রশ্ন হলো, তখন কি বলবেন? তাহলে তখন আপনারা এই অ্যান্সারটা দিতে পারেন, আমি জাস্ট বলি, আপনারা পরবর্তীতে রেকর্ড থেকে নোট করে নিন। তাহলে বায়োস বা ইউইএফআই হলো সেই সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার পর অপারেটিং সিস্টেমের লোড প্রক্রিয়াটা শুরু করে। ওকে, তাহলে আবার একটু বলি, তো বায়োস বা ইউইএফআইটা হলো সেই সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার পর অপারেটিং সিস্টেম লোড করার প্রক্রিয়াটা কি শুরু করে। আচ্ছা, এইবার 2 নম্বর পয়েন্টে যদি আমরা একটু আসি, সরি 2 নম্বর পয়েন্টে কি এসেছিল, বুট লোডার মেবি। আচ্ছা, বুট লোডার। স্যার স্যার একটু, সে সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার চালু হওয়ার পর। আচ্ছা, কম্পিউটার চালু হওয়ার পর অপারেটিং সিস্টেম লোড করার প্রক্রিয়া শুরু করে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন মেইন সেকেন্ড স্টেপে কাজ করে দেখেন, আমরা কিন্তু মানে একটা কম্পিউটারে পাওয়ার অন করলাম, এরপর কি হয় সেটা কিন্তু আমরা কাজ করছি। তাহলে পাওয়ার অন করার পর কি হলো বলেন তো, কম্পিউটারের বায়োসটা কি করছে, কম্পিউটার হার্ডওয়্যারটা ঠিক আছে কিনা চেক করছে, তাই না? চেক করছে কিন্তু, এবং অপারেটিং সিস্টেম যদি দেখে হ্যাঁ চেক করা ওকে ঠিক আছে, তাহলে অপারেটিং সিস্টেম যে লোড করবে সেটার প্রক্রিয়া শুরু করে। এইবার আসে হচ্ছে বুট লোডার। এখন দেখবেন আপনারা যারা উইন্ডোজ দিছেন, এখানে বুট লোডারের একটা মানে ফাইল পাবেন। হ্যাঁ, এটা কিন্তু পাবেন ভিতরে, যখন দেখবেন ওএসের মধ্যে ঢুকবেন তখন এটা আপনারা পাবেন। আচ্ছা, তো যখন মানে পোস্টটা কাজ করে, পোস্ট মানে কি, পাওয়ার অন সেলফ টেস্ট, এটা কি কাজ করে প্রথমে পাওয়ার অন করার পরে, তারপরে পোস্ট শেষে এই যে বায়োস বা ইউএফআই স্টোরেজ ডিভাইস থেকে বুট লোডার নামে একটা ছোট্ট প্রোগ্রাম লোড করে। ধরেন যে এই যে বুট লোডারটা আছে, তো এইটা যখন আমার এই বায়োসটা পাওয়ার অনটা হলো, সব ডিভাইস ওকে চেক করা শেষ, তখন তখন হচ্ছে এইটা কাজ করে কি, বায়োস বা ইউএফআইটা হার্ড ডিস্ক থাকে আমাদের, তো সব কিছু সেভ করা কোথায় থাকে, একটা সি ড্রাইভ থাকে না, সেখানে সেভ থাকে। সেখান থেকে বুট লোডার নামে একটা মানে ফাইল এটা লোড করে আর কি। এখন এই বুট লোডারের কাজ কি, বুট লোডারের কাজ হচ্ছে অপারেটিং সিস্টেম আসলে কোথায় আছে সেটাকে খুঁজে বের করে, ঠিক আছে? তারপর সেটাকে আবার মেমোরিতে লোড করার প্রস্তুতি নেয়। বিষয়টা বোঝেন? তাহলে বুট লোডার কী করে, এই বুট লোডার আবার বুট লোডারের সাথে আবার অপারেটিং সিস্টেমের একটা লিঙ্ক করা আছে। এখন এই বুট লোডার কী করছে, সেই অপারেটিং সিস্টেম কোথায় আছে সেটা খুঁজে বের করে, খুঁজে বের করে সেটাকে আবার মেমোরিতে লোড করার একটা প্রস্তুতি নেয় আর কি। তো এইরকম উইন্ডোজের একটা বুট লোডার আছে, তারপরে হচ্ছে লিনাক্সের আছে, ম্যাকের আছে। তো নর্মালি আমাদের পরীক্ষার জন্য জানতে হবে হচ্ছে উইন্ডোজের বা লিনাক্সের, এই দুইটা জানলেই আপাতত আমাদের হবে, ঠিক আছে? তাহলে উইন্ডোজের যে বুট ম্যানেজার আছে বা বুট লোডার আছে, সেটার নাম হচ্ছে এটা লিখে ফেলবেন, উইন্ডোজ, এটা আসবে পরীক্ষায়, বুট ম্যানেজার, ঠিক আছে? এটা সংক্ষেপে একটা নাম আছে, যে সেটা হচ্ছে BWTM। আচ্ছা, এটা বড় হাতের হবে সব, হ্যাঁ। বুট এমজিআর বা ম্যানেজার যেটাই বলেন, ওকে। এখন এটা উইন্ডোজের জন্য, যদি বলে লিনাক্সেরটা তো বলো, সেটাও আপনার লিখে নেন। লিনাক্সের যেটা আছে এটার নাম হচ্ছে গ্রাব। ফুল মিনিং হচ্ছে গ্রান্ড, ভুলে গেলাম, ইউনিফাইড বুট লোডার। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে, গ্রাবের ফুল মিনিং কী বা গ্রাব কি, এটা আবার আপনাকে ভাইবা ধরতে পারে। আমার একটা পিএইচসির একটা ভাইবাতে আমাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নটা হচ্ছে যে ধরেন যে একদম সহজ প্রশ্ন, কিন্তু আপনার যদি জানা না থাকে তাহলে আপনি পারবেন না। ধরেন আপনি অপারেটিং সিস্টেম ইউজ করেন, প্রথমে কীভাবে শুরু করছে আমি বলি। ধরেন যে আমাকে বলছে যে ল্যাপটপে কী ইউজ করেন বা ফোনে কী ইউজ করেন,
আমি বললাম ফোনের কথা বলছে, ফোনে কি ইউজ করেন? অ্যান্ড্রয়েড স্যার ইউজ করি। তাহলে বলছে যে ম্যাক আইফোনে যে ওএস ইউজ হয় সেটার নাম কি? তো আমি তো কোনোদিন আইফোন ইউজ করি নাই, কেমনে পারবো? তো দেখেন ইউজ করারও কিন্তু দরকার আছে। তো এখন আমার কি ক্ষেত্রে আমি কিভাবে বুঝলাম, আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে যে ফিগমাতে। তো ওই জায়গাটাতে যখন আমি ফিগমা ওখান থেকে নেই, একটা আর্টবোর্ড সিলেক্ট করতে হয়, তখন ওখানে মানে ওখানে লেখা আছে যে আইওএস নামে অপশন দেওয়া আছে। তখন আমার জাস্ট মেমোরিতে এটা আসলো। দেখেন কোন জিনিস কোথায় কাজে লাগে সেটা আসলে কখনোই বলা যাবে না। তো এই জন্য চারপাশে যা যা দেখবেন সব সময় এটা মেমোরিতে নিয়ে রাখবেন। এটা কিন্তু আমার একটা পিএসসির ভাইবা ছিল। তো এখন এই জন্য আপনাকে এটা এটা বুঝতে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এবার এটা যখন হয় তখন যখন আমার বুট লোড করা হয়ে গেল, আমার কি হলো, কি কাজ হলো, ধরেন মেমোরিতে ওএসটা লোড নেওয়া শুরু করে ফেললো। এবার যেটা হয় সেটা হচ্ছে এবার কার্নেল লোড হয়। কি লোড হয়? কার্নেল। অ্যান্ড কার্নেলটা কি এটা আবার একটু বুঝি, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনারা অনেকে বাড়ি বানান বা যেটাই বানান, তো একজন কন্ট্রাক্টর আগে হায়ার করেন, তাই না? তো কন্ট্রাক্টর হায়ার করলে কন্ট্রাক্টরের কাজ কি? সব ইন লেভেলের যত প্রকার মানে লেবার আছে সবার সাথে কাজ করা। তো আপনি আপনি কাজ করেন কার সাথে? আপনি কন্ট্রাক্টরের সাথে কথা বলেন, কন্ট্রাক্টরকে ইনস্ট্রাকশন দেন। তো কন্ট্রাক্টর কী করে? সবাইকে দিয়ে কাজ করায় নেয়, ঠিক আছে? বিষয়টা এখানে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে কাজ করায় নেওয়া। তো কার্নেলের কাজ হচ্ছে ইউজার যে ইনস্ট্রাকশনটা দেয় এটা অপারেটিং সিস্টেমে আসে, এবং কার্নেলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের একটা মেইন পার্ট। সে কী করে? সে হচ্ছে এই যে হার্ডওয়্যারগুলো যতগুলো আছে, ধরেন অ্যাপ্লিকেশনে আমি ইনস্ট্রাকশন দিলাম যে আমি এখন এই হার্ডওয়্যার ইউজ করতে চাই। ধরেন আপনি কোনো একটা ডিভাইসকে ইউজ করবেন, ধরেন একটা আইওটি ডিভাইস আছে আমার, আমি বললাম যে আমার এখানে এইটার সাহায্যে আমার এই ফ্যানটা চালু হবে। তো এখন তো ওই কার্নেলটা কী করবে? কার্নেল কী করবে? ফ্যানের সাথে কথা বলবে, ফ্যানকে চালু করাবে। তা আমি বললাম হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বললো কার্নেলকে, কার্নেল কী করলো? সে 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 যে ইন ডিভাইস আছে, ইন লেভেলের ডিভাইস আছে, সবার সাথে কথা বলবে, কথা বললে আউটপুট দেখাবে। অথবা এই যে আমি এখন কি করছি, আমি এখন আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, এক্ষেত্রে আমি কোনটা ইউজ করছি বলেন তো? একটা যে মাইক্রোসফট হোয়াইট বোর্ড ইউজ করছি, কিন্তু আমাকে আউটপুট কিন্তু দেখাচ্ছে এখানে। তো কার্নেল কি করছে? কার্নেল সরাসরি হার্ডওয়্যারকে ইউজ করে আমাকে আউটপুটটা দিচ্ছে। ওকে, এখন এই যে বুট লোডার যখন লোড করে, মানে লোড হওয়া শেষ হয়, তখন কার্নেলটা আবার লোড হয়, ঠিক আছে? এই কার্নেল যখন মানে ইউজ করতে চাই, র্যামে লোড হয় আবার কিন্তু, হ্যাঁ। কার্নেলটা কোথায় লোড হয় বলেন তো? র্যামে। আপনার যে কম্পিউটার র্যাম আছে তখন র্যামে লোড হয়। হ্যাঁ, অ্যাপ্লিকেশন যখন হার্ডওয়্যারকে ব্যবহার করতে চায় তখন সিস্টেম কল করে কার্নেলকে জানায় যে হ্যাঁ এই যে এখন হার্ডওয়্যার ইউজ করতে চাচ্ছি, তখন কার্নেল কী করে? সেই হার্ডওয়্যারকে দিয়ে কাজ করায় নেয়, ঠিক আছে? তো কার্নেলটা কি আমরা বুঝতে পারলাম একটু? আপনার কি আছেন না ঘুমাচ্ছেন? আছি স্যার। আচ্ছা, ওকে, বোঝেন কিন্তু, হ্যাঁ। দরকার পড়লে ভিডিওটা আরেকবার দেখবেন, এবং এখান থেকে ভাইবা কোশ্চেন হবেই হবে, মাস্ট বি। হ্যাঁ, এইবার যখন কার্নেলটা লোড হলো তখন কি করে? তখন কার্নেলটা পুরো হার্ডওয়্যারের সাথে যোগাযোগ শুরু করে দেয়, এবং প্রয়োজনীয় যে ড্রাইভার এবং সিস্টেম রিসোর্স লাগবে সেগুলো প্রস্তুত করে। ধরেন যে হার্ডওয়্যারের জন্য তো আমার ড্রাইভার ইনস্টল করা লাগে, তাই না? প্রত্যেকটা হার্ডওয়্যারকে কাজ করার জন্য কি লাগে? আচ্ছা, রাকিবুল ইসলাম আপনার হচ্ছে মিউট করেন, হ্যাঁ। ধরেন প্রত্যেকটা হার্ডওয়্যারে কিন্তু ড্রাইভার আছে। আমি এই যে এখন ধরুন গ্রাফিক্স ট্যাব দিয়ে লিখছি, তো এইটার জন্য আমাকে কি করতে হয়েছে? আগে ড্রাইভার সেট আপ দিতে হয়েছে কিন্তু। তো ড্রাইভার সেট আপ না দিলে কিন্তু হতো না।
তো এই কার্নেল লোড করার পরে ধরেন আমি কার্নেলকে বললাম যে আমার এটা এখন আউটপুটটা দেখাও, তো সে কী করলো, সে কার্নেলটা আবার ওএসের যে কার্নেল সে ওই যে এই যে আমার গ্রাফিক্স ট্যাব আছে এইটার ড্রাইভার সফটওয়্যার আছে কিনা এটা চেক করে এবং ওইটার মাধ্যমে ইউজটা মানে আউটপুটটা দেখায় আর কি, এবং কী কী রিসোর্স লাগবে সেটা প্রস্তুত করে। এবার যখন এই যে কার্নেলটা লোড হয়ে যায় বা পুরোপুরি কাজ শেষ হয় তখন অপারেটিং সিস্টেমটা কী হয়, স্টার্ট হয়। দেখেন না আপনার উইন্ডোজ মানে সব শেষ হওয়ার পরে মানে চালু হওয়ার সময় একটা স্টার্ট স্ক্রিন যেটা দেখতে পান সেটা, তাহলে ওএসটা স্টার্ট হয়। এখন কি করবেন, তো ওএস স্টার্ট হওয়ার সাথে সাথে কী হয় এই যে ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেসটা আমরা কী করি দেখতে পাই। কিন্তু এখন ইউজার ইন্টারফেসটা আমরা দেখতে পাইলে আমরা কি করি, আমরা যে একটা অ্যাপ্লিকেশন রান করি, তাই না? অ্যাপ্লিকেশন রান করি না, কোনো একটা সফটওয়্যারের মধ্যে আমরা ঢুকলাম, এটাই তো করি। তো তাহলে আমরা কি এখন এই যে অপারেটিং সিস্টেম যে কিভাবে কাজ করছে এটা কি বুঝতে পারলাম? জি স্যার, এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, এটা এত মানে অত রসযুক্ত টপিক না, তারপর আমি চেষ্টা করছি যে কিভাবে আপনারা একটু ভালো বোঝেন। এটা ভাইভাতে আসে অপারেটিং সিস্টেম কী করে, কীভাবে কাজ করে সেটা। আমাকে একটা ভাইভাতে আমাকে বলছিল যে মেমোরি কীভাবে কাজ করে। প্রশ্ন হচ্ছে এরকম প্রশ্ন, মেমোরি কীভাবে কাজ করে। আমি বলছিলাম হচ্ছে যে মানুষের মেমোরি যেভাবে কাজ করে কম্পিউটার মেমোরি এভাবে কাজ করে, আর বোর্ডে যারা ছিল সব হেসে দিছে। তখন আমাকে আবার ডিসক্রাইব করতে হয়েছে যে কিভাবে মানুষের মেমোরি কাজ করে, কিভাবে কম্পিউটার মেমোরি কাজ করে। তো যাই হোক, লাইফের অনেক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, করতে করতে আপনারা একটা মানে ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবেন। ওকে, এরপরে আমরা একটু এখন অপারেটিং সিস্টেম আসলে কি কি কাজ করে কেউ বলেন, আপনি তো মুখস্থ করছেন মনে হয় অনেক, বলেন তো অপারেটিং সিস্টেম কি 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 কাজ করে। আমি জানি সবাই মুখস্থ করছেন এই প্রশ্ন, অপারেটিং সিস্টেমের কার্যাবলী। পড়ছেন না? পড়ছেন তো? জি পড়ছি স্যার, আসলে মনে নাই? আচ্ছা মনে আছে কিছু কিছু। আচ্ছা ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু মানে আমি একটু বলে নিই, যেটা সেটা হচ্ছে যে এটা বলি নাই হয়তো, ইউজার ইন্টারফেসের মধ্যে আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিএলআই আর একটা হচ্ছে জিইউআই। এটা এমসিকিউ আসতে পারে, তো ফুল মিনিং এই জন্য একটু সবাই জানেন তারপরে বলি, কেউ কেউ হয়তো নতুন আছেন তারা জানেন না। সিএলআই মানে কি? কমান্ড লাইন ইন্টারফেস, তাই না? আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন মানে একটু মাথায় একটু স্মরণ করে দিতে চাই, এমসিকিউ কিন্তু আসে, আপনি এরকম হবে অনেক সময় যে আপনি কমান্ড লাইন এইটুকু পড়ছেন, ও তারপর ইন্টারফেস না দিয়ে অন্য কিছু দিতে পারে, ইন্টারচেঞ্জ, বুঝতে পারছেন? তো আপনি তো কমান্ড লাইনে গোল মারে দিলেন, চিন্তা করবেন কিন্তু মানে কোশ্চেন কিন্তু এরকম হয়। তো এই জন্য আপনাকে পুরোটা পড়তে হবে, পুরোটা। আপনি চারটা অপশনই আছে, চারটা অপশনই পড়বেন। এমসিকিউ ভালো করার আরেকটা টিপস হচ্ছে এমসিকিউ এ যতগুলো অপশন থাকবে সবগুলো অপশন আপনি পড়বেন। প্রথমে যদি মনে হয় এইটাই তো, ওইটাই গোল দাগ মেরে দিয়ে আসেন না, আগে চারটা অপশন পড়বেন, মাথায় থাকবে। আচ্ছা, জিইউআই মানে কি? গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, তো ইন্টারফেসে আসলে এই দুইটা মেইনলি থাকে, তো এবং আসে আর কি। তো যদি আপনাকে এখন প্রশ্ন করে যে কমান্ড লাইন ইন্টারফেস কোন ওএস ইউজ করে, কোন অপারেটিং সিস্টেম কমান্ড লাইন ইউজ করে?
ডস, ডস কি বলেন? ডিস্ক অপারেটিং সিস্টেম। এখন কি এটা আছে? না স্যার। আচ্ছা, আপনাদের আগে একটু বলি যে সেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, যেরকম আমরা বলি না লিনাক্স, লিনাক্স নাম শুনছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি যেটাতে ক্লাস নিচ্ছি ম্যাক, ম্যাক ওএস, এটা এটা ইউজ করা হচ্ছে ইউনিক্স, ঠিক আছে? তো এগুলো সাধারণত কমান্ড লাইন ইউজ করে। আচ্ছা, আর এই যে জিইউআই, এইটা হচ্ছে কি ইউজ করে বলেন তো? গ্রাফিক্যাল আইকন সিস্টেম। হ্যাঁ, এটা কি? উইন্ডোজ। উইন্ডোজ। আমরা যে ইউজ Windows। করছি উইন্ডোজ। দেখেন, বিষয়টা হচ্ছে যে আহ, আমি ধরে নিছি যে যারা ক্লাস রেগুলার করবেন তারা প্রিলিতে পাস করবেনই। হ্যাঁ, অবশ্যই করবেন। যারা রেগুলার ক্লাস করবেন মানে ডিপার্টমেন্টে অন্তত মানে ভালো করবেন। এখন ডিপার্টমেন্টে ভালো করা মানে কি, আপনাকে তো ভাইভাতে যাবেন, এই জন্য আমি কিন্তু ভাইভা সহ পড়াচ্ছি, আমি বলে দিচ্ছি যে কীভাবে কেমন হবে। এখন ভাইভাতে আপনাকে প্রশ্ন করবে যে জিওয়ের দু একটা ওএস এর নাম বলো তো। এখন দেখেন, আপনি যদি চর্চার উপর না থাকেন তাহলে হুট করে ওই সময় মাথায় আসবে না। মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সবচেয়ে ভুল করে এই জায়গাটাতে যে চর্চা থাকে না, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে নোট খাতা বানাতে বলছি। এবং এই যে আমি যে স্টাইলে পড়াচ্ছি, আপনি পরীক্ষার আগে, এমসিকিউ পরীক্ষার আগে তো ওই নোট রিভিশন দিবেনই, প্লাস ভাইবা পরীক্ষার আগে ওই ফুল নোট রিভিশন দিবেন। মানে আর একটা মানে প্রবলেম বলি এই কম্পিউটার সায়েন্সের, কিন্তু ভাইবা বেস কোনো ভালো বই নাই। পাশাপাশি হচ্ছে মানে আমি আমারটা যেটা বের করলাম সেটা বাদে, হ্যাঁ, ওইরকম কিন্তু বই নাই। আর একটা বিষয় হচ্ছে যে যা আছে সব ওই যে কপি পেস্ট অনলাইন থেকে, টিউটোরিয়ালস পয়েন্ট থেকে, তারপরে হচ্ছে কি প্রোগ্রামিং একটা ওয়েবসাইট থেকে, এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম কপি করা, বুঝতে পারছেন? তো এই জন্য মানে কপির মধ্যে যদি আপনি যান তখন আর পড়তে ভালো লাগবে না। তো এই জন্য নোট আপনি নিজের মতো করে করবেন, আপনি খাতা বানাবেন, নোট আপনি নিজের মতো পড়বেন এবং ভাইবার জন্য এখন থেকে প্রস্তুতি নেবেন, না হলে ভাইবাতে যে ফেল করবেন। অনেকে আমাকে বলছে যে ভাই আমি তো ভাইবাতে পাস করছি না, ভাইবাতে খালি ফেল করে যাচ্ছি, সব কিছু ভালো করি কিন্তু ভাইবাতে যে ধরা খাই। তো ভাইবাতে যে ধরা খাওয়ার একটাই কারণটা হচ্ছে যে মানে এই এখন মানে প্রিলি বেস পড়াশোনা বা রিটেন বেস যেটাই পড়ুক, এই ভাইবার জন্য আলাদা কোনো নোট করে না। তো আমি আপনাদের যেভাবে পড়াচ্ছি এই প্রিলি সহ হবে প্লাস ভাইবা হবে। তো এই জন্য আপনি নোট খাতা অবশ্যই বানাবেন। আমি কিন্তু সবার নোট খাতার ছবি দেখব, যতই আপনারা অনেক সিনিয়র আছেন যে স্যার আমাদের ছোট বাচ্চার মতো পড়াচ্ছেন, না, পড়াশোনা সবসময় ছোট বাচ্চাদের মতোই হয়। আচ্ছা, এখন লাস্টে আরেকটা কী ছিল আমরা পড়ছি কি পরে, ও অ্যাপ্লিকেশন রানটা, তাই না? তো অ্যাপ্লিকেশন রানটা আমি একটু বলছি। নর্মালি আমরা সাধারণত অ্যাপ্লিকেশন যে করি, এটা এখান থেকে একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লিকেশন আমি রান করছি, এটা কোথায় কোথায় প্রথমে লোড হয় বলেন তো? কোথায় লোড করে? মেমোরি। এখন কোন মেমোরিতে? রোমে, স্থায়ী মেমোরিতে। কি বলেন আবার? র্যামে লোড। রোম কি জিনিস আবার বলেন তো? রোম তো অন্য জিনিস। সরি সরি স্যার, ওকে, ঠিক আছে, বুঝছি, আপনি এমনি জাস্ট মিস্টেকলি বলছেন। তাহলে কোথায় লোড হয় বলেন তো? র্যামে। এখন কারোর হচ্ছে সাউন্ড আসছে। ওকে, এখন র্যামে যে লোড হয়, আপনার ওই যে ডিস্ক, আমরা অনেক সফটওয়্যার দেখি না, আপনি রিকমেন্ড বলে দেয় যে এই সফটওয়্যারের জন্য মিনিমাম র্যাম লাগবে এত। কেন বলে দেয়? আমাদের সফটওয়্যারটা যখন মানে ওপেন হয় তখন পুরো জায়গাটা খেয়ে নেয় হচ্ছে র্যাম, সবগুলো র্যামে লোড হয়। এখন র্যামের সাইজ যদি কম হয়ে যায় তখন কিন্তু আর ওই অ্যাপ্লিকেশনটা চলতে পারে না, কারণ ওটা পুরোপুরি তো র্যামে লোড হয়ইনি। তাহলে কেমনে চলবে? এখন র্যামে যদি জায়গা না থাকে তাহলে হবে না। এখন ধরেন যে পাশাপাশি আরও কয়েকটা সফটওয়্যার অন আছে, সেগুলো র্যাম খাচ্ছে, তখন কি করতে হয়? ওই সফটওয়্যারগুলো কেটে দিয়ে মানে আমার ভারী সফটওয়্যারটা রান করতে হয়। এরকম করছেন না আপনারা? তাহলে এইটা এখন
এখন এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনি যখন কপি করবেন, আপনি কোনো কিছু যখন কপি করবেন সেটা কোথায় যায়? স্যার কিবোর্ডে র্যামে যায় না, এই যে একদম বলছেন ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে আপনি যখন মানে কপি করবেন, তখন হচ্ছে যেহেতু উইন্ডোজ বেস বিষয়, মানে কপি করলে আপনি হচ্ছে সেটা ক্লিপবোর্ডে জমা হয়। আচ্ছা, এখন আপনারা একটা কিছু জানেন কি না, আপনি ধরেন একসাথে যতগুলো কপি করছেন সবগুলো ক্লিপবোর্ডে জমা হয়, জানেন কি আপনারা? জি জি স্যার, জানি স্যার। কিভাবে? উইন্ডোজ, এই যে উইন্ডোজ হচ্ছে উইন্ডোজ এফ বাটন না কি জানি একটা ভুলে গেলাম স্যার। ও স্যার উইন্ডোজ ভি দিলে কিবোর্ডে দেখা যায় আর কি স্যার, যে কতগুলো আমরা কপি করছি। হ্যাঁ, এই যে দেখেন একটা জিনিস শিখলেন নতুন, অন্য যারা জানেন না। হ্যাঁ, তো উইন্ডোজ ভি যদি আপনি দেন, তাহলে আপনার কপি যে করা আছে সেই লিস্টটা আপনি দেখতে পাবেন। আপনার যে ক্লিপবোর্ডে জমা হচ্ছে, আমার এটা তো উইন্ডোজ না, ম্যাকে আমি দেখাতে পারলাম না, না হলে আমি দেখাই দিতাম। আপনারা সবাই আপনাদের যেটা আছে মানে আপনার উইন্ডোজে দিতে পারবেন। আমি আসলে জানি না যে ম্যাকে আসলে কিভাবে এটা ক্লিপবোর্ডে দেখে। তো এখন আমি আর সার্চ করে দেখলাম না। যাই হোক, উইন্ডোজে উইন+ভি যদি দেন আপনারা সেটা দেখতে পাবেন। ওকে, তাহলে ক্লিপবোর্ডে জমা থাকে আর কি। তো এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এই যে ক্লিপবোর্ড যদি না বোঝেন, আপনি একবার দেখবেন আজকে ক্লিপবোর্ডটা উইন্ডোজ+ভি দিয়ে দিলেই ক্লিপবোর্ডটা ওপেন হবে, এটা আপনি দেখবেন। ওকে, দেখবেন কিন্তু, না হলে কিন্তু ভাইবা মানে একটা এমসিকিউ আপনারা ভুলে যেতে পারেন। অনেক সময় অনেক বইয়ে ভুল আছে, যেরকম অনেক বই আছে যে আপনি যখন কপি করেন সেখানে কোথায় জমা থাকে, র্যামে জমা হয়। অনেক বই আছে আমি দেখছি কিন্তু। তো আপনি নিজে প্র্যাকটিক্যাল করে দেখবেন যে আসলে কোথায় যায়। ওকে, এখন আমরা আমরা একটু দেখি যে ওএসটা আসলে মূলত কি কি কাজ করে। আচ্ছা, ওএস আসলে মূলত মেইনলি বড় বড় 5টা কাজ করে, ঠিক আছে? কি কি 5টা আমরা অনেক বইয়ে অসংখ্য পান, সেগুলো দরকার নেই। পরীক্ষায় আসলে কয়টা লিখবেন, আপনার লিখিত পরীক্ষা দিলেন বা হচ্ছে কোনো একটা পরীক্ষায় আসলো বা ভাইভাতে আপনি কোন 5টা বলবেন সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে ওএস যেটা কাজ করে, প্রথমে একটা কাজ করে হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট। কি কাজ করে বলেন তো? প্রথমে 1 নম্বরটা প্রসেস ম্যানেজমেন্ট করে। 2 নম্বর কেউ বলতে পারবেন কি কাজ করে? লিখে ফেলেন, মেমোরি ম্যানেজমেন্ট করে। আচ্ছা, 3 নম্বর ফাইল ম্যানেজমেন্ট। এটা আপনি সিকোয়েন্স অনুযায়ী না লিখলেও হবে, তবে এই দুটো আপনি সিকোয়েন্স অনুযায়ী লিখবেনই, প্রসেস ম্যানেজমেন্ট এবং মেমোরি ম্যানেজমেন্ট। তারপর এগুলো সিকোয়েন্স যদি মেনটেন না হয় তাও সমস্যা নেই। এই যে স্যার, এই জিনিসটা একটু আরেকবার কাইন্ডলি একটু আসলে বুঝি না, এই 5টা প্রসেসটা আসলে কি। আচ্ছা, এটা হচ্ছে মানে পরীক্ষায় পড়ছেন না অপারেটিং সিস্টেমের কার্যপ্রণালী, জি জি কি পড়ছি কি স্যার। কাজ করে সেগুলো আর কি। হ্যাঁ, অনেক আছে, অনেক বই 10টা 20টা অসংখ্য বানায় লিখছে। পলিটেকনিকের বইগুলো দেখলে আরও মাথা গরম হয়ে যাবে, মানে অনেক বানায় বানায় লিখছে আর কি। আচ্ছা, এখন ধরেন যে আপনাকে ভাইভাতে প্রশ্ন করলো যে ওএসএর কার্যপ্রণালী বলো তো কয়েকটা। এখন আপনি ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলতে হবে, এমনি একটা জিনিস বললে হবে না। এই জন্য আপনাকে এই 5টা আপনি মুখস্থ করে নেবেন। মুখস্থ ঠিক বিষয় না, বিষয় হচ্ছে মানে এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম অপারেটিং সিস্টেমের, কী ছিল মেবি, কী নিয়েছিলাম ভুলে গেলাম।
সিপিইউ শিডিউলিং নিছিলাম, তাই না? তো এই যে শিডিউলিংটা কি করে, এই প্রসেস ম্যানেজমেন্ট করে এখানে আসলে। এটা কিন্তু অনেক বড় একটা কাজ। আপনি যদি কোনো কিছু নাও মনে থাকে, ভাবে যদি বলেন প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, তাহলেও কিন্তু আপনার মার্কস দিয়ে দিবে। তারপরে এগুলো পারবেন, ফাইল ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, সিকিউরিটি প্রোটেকশন। ওকে, ঠিক আছে। তাহলে এটা ফাংশন অফ ওএস। আচ্ছা, এটা কিন্তু স্কুলের সিলেবাসে আছে এই টপিকটা, হ্যাঁ। আমি আজকে যে ক্লাস নিয়েছিলাম, এটা অনেকে বলছে স্যার আপনি তো কলেজ লেভেল পড়াচ্ছেন মনে হচ্ছে সব। তো অ্যাকচুয়ালি এটা না, হ্যাঁ, যা যা লাগছে মানে লাগবে সেটাই। আপনি যদি কেউ যদি বলে যে স্যার আমি শুধু ওই যে সিলেবাস আছে 18তম নিবন্ধন বা 17তম নিবন্ধনের স্কুলের এইটুকু পড়ে যাবো, তাহলে আপনি চাকরি পাবেন না। ওকে, তো এই জন্য আমি যেভাবে পড়াই, যেটা বলবো সব শুনবেন প্রত্যেকেই, স্কুল বা কলেজ যা যেটাই আছেন, ইনশাল্লাহ মানে আপনারা ভালো করবেন। ওকে, এখন আহ, এটা একটু মানে এক লাইন করে আমি একটু বলি। প্রসেস ম্যানেজমেন্টটা আসলে কি করে বলেন তো? কোন প্রোগ্রামটা আগে চলবে বা কোনটা পরে চলবে তা নির্ধারণ করে, যেটা আমি বললাম সিপিইউ শিডিউলিং যেটা করে, তাই না? আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্টটা কি? মেমোরি ম্যানেজমেন্ট হচ্ছে যে এই যে এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে র্যামকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে ভাগ করে দেয়। এটা কিন্তু বড় একটা কাজ, বুঝতে পারছেন? আপনি ধরেন একসাথে 4-5টা সফটওয়্যার ওপেন করছেন, এখন এই ক্ষেত্রে কিন্তু কোন সফটওয়্যার কতটুকু জায়গা নিবে, র্যাম নিবে, এটা কিন্তু ভাগ করে দেয় কে? এই ওএস কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা কাজ মেমোরি ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরে ফাইল ম্যানেজমেন্ট, এটা বুঝছেন, এটা বোঝেন, কারণ ফাইল আপনি তৈরি করছেন, ডিলিট করছেন, স্টোর করছেন, সেটা আর কি। তারপর ডিভাইস ম্যানেজমেন্টটা কি আসলে? এটা জটিল কিছু না। ধরেন যে আপনার বিভিন্ন ডিভাইস আছে, যেরকম কিবোর্ড, মাউস, ডিস্ক বা প্রিন্টার বা মনিটর যেগুলো আছে, এগুলো ম্যানেজ করে আর কি। ঠিক আছে। আর একটা জিনিস সিকিউরিটি, এটা আপনারা জানেন। সিকিউরিটি মানে বা প্রোটেকশনটা কি? আহ, ধরেন যে এখানে তো মানে যে কেউ অ্যাক্সেস যেন না পায়, এই জন্য কি থাকে, একটা পারমিশন দেওয়া থাকে, ইভেন ফাইলের পারমিশনও দেওয়া থাকে। তারপর সিস্টেমকে যেন আসলে বাইরে থেকে হ্যাক করতে না পারে, সেটারও একটা ব্যাপার থাকে। ভাইরাস যেন আক্রমণ করতে না পারে, সেটা ব্যাপার থাকে। যেরকম আগে অনেক সময় কিন্তু অ্যান্টিভাইরাস ইউজ হতো, এখন কিন্তু আসলে অ্যান্টিভাইরাস ইউজ হয় না। এখন অ্যান্টিভাইরাসগুলো অটোমেটিকভাবে ওএস এর মধ্যে দেওয়া থাকে, তাই না? জি দেওয়া স্যার। থাকে কিন্তু। আচ্ছা, তো এখন ধরেন যে হচ্ছে আপনি ক্রোম চালাচ্ছেন, এমএস ওয়ার্ড চালাচ্ছেন, তারপরে একটা গান শুনছেন বা গজল শুনছেন। এখন বলেন এই যে তিনটা সফটওয়্যার একসাথে চলছে, কিভাবে চলছে? এবং মেমোরি মানে সিপিইউটা আসলে কিভাবে কাকে সময় দিচ্ছে বা একসাথে তো চলছে, তো এখানে আসলে কি হচ্ছে বলেন তো? এখানে হয় হচ্ছে যেটা আমরা মানে গত ক্লাস শিখছি, ফ্রি ক্লাস যেটা ছিল, যে সিপিইউ শিডিউলিং। হ্যাঁ, সিপিইউ ঠিক আছে। এখন এই সিপিইউ শিডিউলিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমি হচ্ছে গতদিন একটা ফ্রি ক্লাসে নিয়েছি। ঠিক আছে। তো আপনারা যেটা করবেন যে এই আজকের ক্লাসের পরের টপিক হচ্ছে সিপিইউ শিডিউলিং। ঠিক আছে। তো আমি যেহেতু একটা ক্লাস নিয়েই ফেলছি এটার উপরে, সেহেতু আপনারা সবাই, আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই ভিডিওটা রেকর্ড করা আছে, আপনারা দেখবেন যারা দেখেন নাই। ঠিক আছে। যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে কোশ্চেন করবেন, আমি ক্লাসটা রিপিট নিব। স্যার আমরা তো স্যার নতুন আজকেই প্রথম জয়েন করছি, হ্যাঁ, আপনারা মানে আপনার ক্লাস কিন্তু আমরা আসলে এর আগের ক্লাসগুলো আমরা করি নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এটা একটু দেখবেন, তাহলে আমার পরবর্তীতে পড়াতে সুবিধা হবে আর কি। হ্যাঁ,
মানে একটা ফ্রি ক্লাস নিছি তো আপনারা, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন যে হচ্ছে বোঝেন কি না। ওকে, আমি তো নিবই, ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের তো মাঝে মাঝে হোমওয়ার্ক দিতে হবে, তাই না? আচ্ছা, আর একটা মজার বিষয় আপনাদের জন্য, একটা মানে গুড নিউজ কি জানেন? একটা গুড নিউজ বলি আপনাদের। গুড নিউজটা হচ্ছে যারা এনটিআরসির এক্সাম দিচ্ছেন, তো এই মাসে তো আর এক্সাম হচ্ছে না, তাই না? মানে সার্কুলার তো আর হবে না, তো আপনারা এপ্রিলে পাইতেও পারেন, এপ্রিল। তবে আমার যেটা মনে হচ্ছে যে এপ্রিলে নাও আসতে পারে, মেতে আসতে পারে সার্কুলারটা, কারণ অনেক কিছু আমি এটা নিয়ে আবার ঘাটলাম তো, তো মনে হচ্ছে যে একটু এখন যদি লেট হয় তাহলে আমরা ক্লাস বাড়ায় দিব। আপনাদের ক্লাস ধরেন যে আমি প্রথমে বলছিলাম 30টা নিব, তারপরে বলছি হচ্ছে 40টা প্লাস নিব। তো আজকেও আবার একটু, যেহেতু আপনাদের রুটিন একটা দিয়েছি, স্টাডি করে দেখলাম যে না, আমি চাইলে আপনাকে 60টাও নিতে পারি। যদি বেশি ক্লাস নেই তাহলে এটা আমার লস, কিন্তু আপনাদের লাভ। হ্যাঁ, তো মানে এবং খুব ভালো একটা আউটপুট পাবেন আর কি, আশা করা যায়। তাহলে আজকে আর মানে রমজান রোজার মাসে অনেক মানে সারাদিন রোজা থেকে তো রাতে অত আপনারা ক্লাস করতেও পারেন না, আমি অত বেশি ক্লাস নিতেও পারি না। তো এই জন্য আমরা ক্লাস লিমিটগুলো 1 আওয়ারের মধ্যে রাখছি। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলেন, যে কোনো বিষয়ের আর কি, আমরা একটু আলোচনা করি। স্যার আমি একটু বলি, বলেন। আমাদের দেশে ক্লাস শিডিউলটা একটু বেশি রাত হয়ে যাচ্ছে, এই জন্য আর কি আমরা রাত হয়ে যাচ্ছে? একটু আগে নেওয়া যায়। বেশি রাত হয়ে যাচ্ছে আসলে। আসলে এই যে ম্যাক্সিমাম তো আমার তারাবির নামাজ পড়লে আসলে 9টা 20 বা 9:30টার মধ্যে অনেকের শেষ হয়। অনেকে আবার আমাকে বলছে স্যার আরো একটু পরে দিলে হয়, তো আসলে আরো পরে দেওয়া যায় না, তো সর্বোচ্চ 9:30 নেওয়া যায় আর কি। হ্যাঁ, আর 9:45 নিচ্ছি, তো সাড়ে জি জি নয়টার স্যার, 9:30 নিলে ঠিক আছে স্যার। 9:30টার পরে আসলে নেওয়া যায়। স্যার যেহেতু আর 4-5 দিন ক্লাস হবে রমজান মাসে, স্যার 9:45 রাখেন, সবাই তারাবি পড়ে নামাজ পড়ে, কষ্ট হয়ে যায় সাথে সাথে পড়াটা। আচ্ছা আচ্ছা, আর আর সবাই কি বলছেন বলেন। স্যার 9:45 ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবো, 45 রাখবো? রাখেন স্যার, সমস্যা নেই, রমজান মাসটা রাখেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা 9টায় দিব, এর আগে 9টায় দিব, মানে আমরা তো নর্মালি রোজার আগে ক্লাস করছি কি। আচ্ছা, ক্লাস আপনাদের আপনাদের ব্যাচে না, অন্য ব্যাচে 9টায় নিয়েছি আর কি। হ্যাঁ, রমজান মাসে আসলে 9টায়, রমজান মাস ছাড়া 9টায় ক্লাস নিয়েছি। 9টায় নিলে ওইদিকে 10:30টা পর্যন্ত ইজিলি নেওয়া যায়। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। স্যার স্টাডি করার জন্য কি কোনো পিডিএফ দিবেন বা এই লেকচারটার? ও আচ্ছা আচ্ছা, আমি আজকে আপনাদের জন্য একটা পিডিএফ মানে আমি একটু দেখাই আপনাদের। স্টাডি বলতে হচ্ছে আমাদের তো এমসিকিউ বেজ এক্সাম হবে। আজকের যে ক্লাসটা করলাম এইটার উপরে আসলে মানে আমি মোটামুটি কয়েকটা এমসিকিউ তৈরি করছি, এগুলো আপনাদের দিয়ে দিব যে এগুলো আসতে পারে। আর লেকচারটা অবশ্যই শুনবেন, এবং লেকচার শুনে নিজের মতো করে একটা নোট করবেন। এটা কিন্তু নোট করা কিন্তু একটা আর্ট। হ্যাঁ, আপনারা জানেন কি না বা বোঝেন কি না, নোট যদি আপনি নিজের মতো একটা তৈরি করতে পারেন তাহলে আপনি ভালো টিচার হবেন। সবাই তো টিচার হওয়ার জন্য মানে পড়াশোনা করছেন, যেহেতু স্যার লেকচার গুলো কি আপনার বইয়ের ধারাবাহিকতা অনুসারে নিচ্ছেন না স্যার? আচ্ছা, বইয়ের ধারাবাহিক অনুযায়ী হচ্ছে কি, বিষয়টা হচ্ছে যে মানে এখানে তো 2 রকম বিষয় থাকে, একটা লিখিত থাকে, একটা এমসিকিউ থাকে। তো আমার যেটা হচ্ছে লিখিত বই পাবেন, সেখানে এখান থেকে মানে লেকচারের ম্যাক্সিমাম মিল পাবেন। আর এমসিকিউ বই তো আসলে অত লেকচার লেখা যায় না, তবে এমসিকিউ বই এমসিকিউ মিল আছে। হ্যাঁ, তো মূলত মেইন লেকচারটা হচ্ছে ই বই থেকে, লিখিত বই যেটা এখনো পাবলিশ হয়নি, রেডি করছি আর কি মোটামুটি, তো সেখান থেকে আসতেছে। তারপরেও মানে অনেক কথা তো আর বইয়ের মধ্যে থেকে হয় না, পারিপার্শ্বিক অবস্থা থেকে হয়, বিভিন্ন লেকচার হয়। তো চেষ্টা করি যে চেষ্টা করছি যে আমার লেকচারের মেজরিটি পার্ট যেন বইয়ে থাকে আর কি। কিন্তু আপনারা আপনাদের মতো নোট করবেন, বই পড়ার মানে অবস্থায় কিন্তু যাবেন না, আগে আগে নোট করবেন। কারণ নোট করতে আপনাদের টাইম লাগেও, এখানে বেনিফিট আছে, অনেক বেনিফিট আছে। এটা ভাইবা বোর্ডে যা বুঝবেন, পরীক্ষার হলে যা বুঝবেন। ঠিক আছে,
আচ্ছা, আমাদের এই যে যে নোটটা আজকে আমরা দিব সেটা আমি একটু শেয়ার করি। আজকের ক্লাসের উপর থেকে আসলে যেগুলো এমসিকিউ হতে পারে আর কি। এই যে মোটামুটি দেখা যাচ্ছে তো, তাই না? দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে মোটামুটি যে এমসিকিউ গুলো আছে, মানে মূল পুরোটাই হচ্ছে যে আজকের যে লেকচার আছে সেটার উপর ভিত্তি করে তৈরি করা। ওকে, তো এইগুলো পড়লে এই লেকচার থেকে যা যা যে কোনো এমসিকিউ আসতে পারে সেটা আসবে। এরকম প্রত্যেকটা লেকচারের আমি মানে এমসিকিউ দিয়ে দিব। অনেক সময় দেখা যায় যে মানে এম শিট দেই না, কারণ হচ্ছে কখন দেই না, যখন হচ্ছে ধরেন একই টপিক, যেরকম ওএসআই লেয়ার পড়াচ্ছি, তো 7 দিনেরটা সবার শেষে দেবো একসাথে, মানে 7টা লেয়ারেরটা। এই জন্য হয়তো আগে অনেকে যারা আগের ব্যাচে তারা পাননি। ঠিক আছে, ওকে। তো যে মানে কিছু কিছু যেগুলো টপিক আছে যে কয়েকটা ক্লাস নিতে হয়, সেগুলো শেষের ক্লাসে আমি পিডিএফ দিব। আর যেগুলো যে স্যার আজকের স্যার ক্লাস, এই এমসিকিউ গুলো তো বই, এগুলো তো বই আছে না স্যার? হ্যাঁ এগুলো বই আছে, হ্যাঁ বই আছে, আচ্ছা বই আছে। তবে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে যে কয়টা আমি দিব আমি বলে দিব যে এগুলো নতুন সংশোধন হয়েছে, বুঝতে পারছেন? কিছু জিনিস আছে যে বই তো ধরেন যে রেগুলার আপডেট করছি, হ্যাঁ। তো আপনারা যারা বই পড়ছেন, বই তো মানে মানে পড়ে ভালো লাগছে আপনাদের, এটা এটা আমার জন্য একটা বড় পাওয়া। এবং বইটা তো রীতিমতো আমরা আপডেট রাখবো। তো যেগুলো যেগুলো আপডেট করব এগুলো আমরা বলে দিব যে এইগুলো মানে বই থেকেও পড়বেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি মোটামুটি আপনাদের পরীক্ষার আগে আমি একটা ধরেন 1000 এমসিকিউ এর একটা সাজেশন দিব আপনাদের। তো এই 1000 এমসিকিউ আপনারা একবার করে হলেও রিডিং পড়ে যাবেন। সেটা বইতে তো পড়বেনই, পাশাপাশি পিডিএফটাও একবার পড়ে নেন। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের টাইমও আছে মাত্র 5 মিনিট, 4-5 মিনিট অফ হয়ে যাবে। তো আর কারো কোনো যে কোনো বিষয় যদি জিজ্ঞাসা থাকে আমাদের বলেন। আর স্যার আমাদের কি কোনো এক্সাম হবে কিনা এই সাবজেক্ট ওয়াইজ? হ্যাঁ, এক্সাম হবে। প্রত্যেকটা টপিক শেষ হওয়ার পরে, মানে ধরেন অপারেটিং সিস্টেম শেষ হলো, তাহলে অপারেটিং সিস্টেমের এক্সাম হবে। নেটওয়ার্কিং শেষ হলো, নেটওয়ার্কিং এর এক্সাম হবে। ওকে, স্যার ওই 1 বছরের তো স্যার আমরা কোর্স করছি আইসিটিতে স্যার, আমার কি মনে হয় স্যার বা এবার কি স্যার আমরা পরীক্ষা দিতে পারবো নাকি স্কুলে দিতে পারবো কিনা স্কুলে স্যার? পারবেন, স্কুলে পারবেন, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে, হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে ওই যে আপনারা 1 বছর মেয়াদি মানে অনেক অল্প পড়ছেন, তাই না? আবার কারিগরি জি বোর্ডের স্যার। 1 বছর মেয়াদি এগুলো মানে অনেক সময় হয় কি যে আমি তো কারিগরিতে চাকরি করি, আমি তো বুঝি এখানে অনেক সময় ফাঁকিবাজির একটা সিস্টেম থাকে। তো যার কারণে পড়াশোনা আসলে অল্প করেও ভালো রেজাল্ট করা যায় অনেক সময়, বিশেষ করে 1 বছর জি মেয়াদিতে। স্যার। আপনি যদি ওইটা নিয়ে ধরে থাকেন তাহলে কিন্তু চাকরি কোনো দিনই পাবেন না। আমি যেভাবে পড়াচ্ছি এবং আপনার আরেকটা, আপনার যারা 1 বছর মেয়াদি আছেন এদের জন্য আরেকটা বড় একটা বিষয় হচ্ছে যে আপনি আমার বইটাকে কিনে পড়া শুরু করে দিবেন, ঠিক আছে? এবং তাহলে বেসিকগুলো আপনার স্ট্রং হবে। স্যার আসলে আমি তো স্যার ওই যে এমবিএ কমপ্লিট করছি, মানে বিবিএ এমবিএ করছি। করার পর আমি স্যার ওই যে এমনিতে কলেজে স্যার এই আইসিটিটা স্যার একটু পড়াই আর কি স্যার। ওইটার প্রতি একটু কেমন জানি একটা টান ও আসছে, আচ্ছা যার আচ্ছা, কারণে স্যার আমি ওটা আবার কোর্স তাহলে করছি ঠিক স্যার। আছে। তাহলে যদি তাহলে তো আপনি এক্সপার্ট মানুষই, হ্যাঁ। তাহলে ওকে, তাহলে সমস্যা নেই। মোটামুটি স্যার আলহামদুলিল্লাহ। তবে স্যার আপনার ক্লাসগুলো করে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারলাম স্যার। আপনি আমার লেকচারের মতো লেকচার দিবেন ক্লাসে। ঠিক আছে স্যার, দোয়া রাখেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমার সাথে ভালো দিবেন, অবশ্যই কম্বিনেশন করে হলে ভালো হয়, ঠিক আছে? আর আচ্ছা, আর কেউ কিছু বলবেন? জি স্যার। স্যার আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। শিওর শিওর। আমি বিএসসি করছি হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ, এবং এমএসসি করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে কম্পিউটার সায়েন্স। আচ্ছা আমি এখন কি আসলে আইসিটি তে, মানে এর আগের বার আমি নিবন্ধন দিছি, রিটেনও ভাইবা বন্ধু গেছিলাম। ও, নতুন করে স্যার আমার কারিগরিতে কি কোনোভাবে ইয়ে করতে পারবো কিনা? না এবার তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সমস্যা নেই। এ- মানে এ- কারিগরির আসলে সিস্টেমটা একটু কাইন্ডলি যদি বলতেন। কারিগরি তো, কলেজের কারিগরির তো আসলে আলাদা কোনো ওরকম সিস্টেম নাই। আপনার হচ্ছে আহ, আপনি কি ওই যে কলেজ বা ইয়েতে চাচ্ছেন না, মাদ্রাসা চাচ্ছেন না নাকি? না না, এইবার তো, এর আগের বার তো ভাগ ছিল, কলেজে দেওয়া ছিল। হুম, কলেজ মাদ্রাসা দুটো আলাদা ছিল।
কিন্তু এইবার কি মানে কম্বাইন হবে কিনা নাকি এবার আসলে কম্বাইন হওয়ার সম্ভাবনাটা বেশি, মানে সব পোস্ট মিলে একসাথে আপনি জানতে পারবেন না যে কোথায় কি, এটা সম্ভাবনা আছে, এখন সার্কুলার না দিলে আসলে বলা যাচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, আপনি পড়তে থাকেন। আপনার মাস্টার্স দিয়ে তো এখানে আসলে কাজ হবে না, এখানে আপনার কাজ হবে